পৃথ্বীরাজ? নো নেভার, হি ইজ ডেঞ্জার। ও মা ঠাকুরজি, এ তো সেই কালকে ডাকাত ছেলে গো। আরে এই হবে আবার কমলা মায়ের বর, ও একটা দস্যু, একটা ডেকয়েট, দিলে খচ্চর। এই জন্য বলেছিলাম তোদের দ্বারা হবে না। এইবার আমার কমলা মায়ের জন্য একটা যোগ্য সাহেব পাত্র আমি খুঁজে আনবো। ও দাদা, তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি ওই মেলেচ্চ সাহেবের সাথে কমলার বিয়ে দাও, তাহলে তোমাকে আমাদের বাড়ি থেকে তাড়াতে হবে না, আমরা নিজেরাই এই বাড়ি ছেড়ে কাশি চলে যাব। আসলে একই মায়ের পেটের ভাই বোন নয় তো, তাই তুমি আমাদের ইচ্ছেও নিচ্ছে কোনোদিন কোনো ধার ধারণে। কাশি চলে যাবি? ভয় দেখাচ্ছিস নাকি? আহা, তোমরা ঝগড়া কেন করছো বলো দেখিনি? হ্যাঁ ও ঠাকুরজি, হ্যাঁ, তুমি যদি এই মেলেচ্চর সাথে কমলার বিয়ে দাও, তাহলে তাই যাবো। দেখবো দেখবো দেখবো, আমিও দেখবো। কর্তামশাই, কি হয়েছে কি? বলি গুরুদেবের কাছ থেকে পত্র রয়েছে। গুরুদেব কই কই কই, দেখি এই, দেখি এই, দেখি এই, এই। দেখি, যা 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 যা। কি লিখেছেন গুরুদেব? দেখিনি গুরুদেব ওই চিংড়িপোতার আশ্রমে এসে উঠেছেন, আজ সন্ধ্যের ট্রেনে আবার ফিরে যাবেন। একবার তোমাকে আর কমলামাকে নিয়ে পত্রপাঠ দেখা করতে বললেন, কিছু জরুরি কথা আছে। নিশ্চয়ই আমার রায়বাহাদুর নিয়ে কোনো কথা আছে। কমলামা, গিন্নি বলছি, গুরুদেবের সঙ্গে দেখা করতে যেতে হবে তো, তৈরি হয়ে নাও, এক্ষুনি রওনা দেবো। আমার রায়বাহাদুর। কিরে পেলি? বাবু পাইনি, দেখছি। দাদা, মানিক দাদা কি আর সত্যি ফিরবে না রে? না, ওকে পকেট বার করে দিয়েছি। মানে তুই দিয়েছিস? মানে মানকে কালুই প্যাংলার সাথে কি কি করেছে সব ওর বাবাকে গিয়ে তো আমিই বলেছি। বেচারা মানিক জানতেই পারলো না কার জন্য ট্যাঙ্গানিকে একে সারা হলো। দাদা, তুই তো ভারী বাজে, তোর সাথে আমার আড়ি। যা। বাবু গো, পুরো পুকুর চেঁচে ফেললুম, কিছু পেলাম না গো বাবু। পেলুমনি মানে? ভালো করে খুঁজে দেখেছো? আগে বাবু, তবে এখানে বোধহয় সে নেই। মোরল দেখি, চলো দেখি সেখানে যদি পাওয়া যায়। চলো হে ফটো। কি হচ্ছে দাদা? এখন ভেঙে পড়লে তো চলবে না। চলো 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 দেখি, চলো চলো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রে ফটিক, কাকাবাবুকে কি বলে দেবো যে মানিক জলে নে পাহাড়ে গেছে, সেই তিব্বতে? ভাই মহারাজ সন্ন্যাস নিয়ে এসেই তোকে অভিশাপ দেখার ভস্য করে দেবে। একদম চুপ থাক। এই তো, হ্যাঁ রে, সবসময় তো ও তোদের সঙ্গে সঙ্গে থাকতো, তো কোথায় গেছে কিছু জানতে পারিস নি? হে মা কালী, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো মা? আমাকে মানিকের কাছে পাঠিয়ে দাও। দাদা দাদা, ভেঙে পড়বেন না, এরকম ভেঙে পড়বেন না। মানিক যে কোথায় গেল? মানিকের জন্যই তো আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। কিরে, স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ, মানিকের জন্য আজ কি বড় শোকসভা হলো। হেডমাস্টার হারাধন মাস্টার, তাইনা মাস্টার বক্তৃতা দিলেন। বললেন মানিক আমাদের গ্রামের গৌরব ছিল, মানিক বেঁচে থাকলে একদিন গ্রামের মুখ উজ্জ্বল করত। আমাদের অক্ষমতা যে আমরা মানিকের মতন ছেলেকে ধরে রাখতে পারলাম না। মানিকের আত্মা পরকালে গিয়ে শান্তি পাবে। হারাধন মাস্টার মশাই কত কাঁদলেন জানিস? বললেন মানকিকে ছাড়া স্কুলটা কেমন খালি খালি লাগছে, তার বেদটারও আজ থেকে উপোস। মানিকের আত্মা শান্তি কামনা করে নীরবতা পালন হলো। তারপরে স্কুল ছুটি হলো।
যাক, মহারাজ এতদিন পর নিজের যোগ্য সম্মান পেয়েছেন। গিন্নি, বলছি গুরুদেব তো ধ্যানে, পুরুষ মানুষ হয়ে গুরুদেবের ধ্যান ভাঙানোটা কি ঠিক হবে না? মানে দাঁড়িয়ে কেন? কাছে এসো। উনি যে ত্রিকালদর্শী, চোখ বন্ধ করেও সব দেখতে পায়। আয় মা, প্রণাম কর। দীর্ঘজীবী হও। গুরুদেব, আপনি বুঝি আমার রায় বাহাদুর পাওয়ার কোনো উপায় খুঁজে পেয়েছেন, তাই এরকম জরুরি তলব? খানিকটা সেরকমই। তাই নাকি? বলুন বলুন গুরুদেব, আমার যে তর্স হয়েছে না। তুমি বড্ড তাড়াহুড়ো করো, তুই দেখো না উনি বলছেন তো। রায় বাহাদুর তুমি পাবে রুদ্রপ্রতাপ। পাবো? রায় বাহাদুর পাবো? কবে পাবো গুরুদেব? তোমার কন্যার বিবাহের পশ্চাতে। বিবাহ? হ্যাঁ, কমলার বিবাহের সাথেই রয়েছে তোমার রায় বাহাদুর পাওয়ার যোগ। আর অতি শীঘ্রই সেই শুভক্ষণ আসতে চলেছে। কি বলছেন গুরুদেব? রায় বাহাদুর পেতে গেলে আমার অরেঞ্জ মানে কমলার মায়ের বিয়ে দিতে হবে? গুরুদেব, আপনি তো অন্তর্যামী, কমলা মায়ের বিয়ে দেওয়ার ইচ্ছে তো আমাদেরও, কিন্তু উনি তো গো ধরে বসে আছেন, সাহেব ছাড়া মেয়ের বিয়ে দেবেন না। এবারে শুধু সাহেবদের থেকে রায় বাহাদুরটাই না, জামাইটা না হয় বাংলা থেকে বেছো। গুরুদেব, আপনি যখন বলছেন। গুরুদেব, আপনি আমাদের কমলা মায়ের জন্য একখান পাত্র দেখে দেন না, তাহলে আমরাও নিশ্চিন্ত হই। পাত্র আমি দেখেই রেখেছি। আপনি মানব নয় বাবাজি, তবে কি দানব? এসো এসো, বসো। সত্যি বাবাজি, কঠিন বিপদের দিনে আপনিই তো আমাকে পথ দেখিয়েছেন। আপনার ওই গান শুনে আমি তো আমার রাজপাট সংসারে মায়া কাটিয়ে সন্ন্যাস নিতে চললাম তিব্বতে। ও কি তিব্বতে চললে? হ্যাঁ বাবাজি। তা কি এমন বিপদ ঘটলো যে এই বয়সে সংসার ছেড়ে তোমারে পালাতে হচ্ছে? বিয়ে বাবাজি, বাড়ির লোকজন ধরে বেঁধে বিয়ে দিতে যায় আমার। তো বিয়ের ঠেলা কেমন হয় তুমি জানো বুঝি? আলবাত, বিয়ে মানে সারাদিন কোদলা, রাতের বেলা বউয়ের হাতে ঠেঙানি। ও পদে কেউ পড়ে? শ্রীমান